নমস্কার বন্ধুরা, কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারামায়ের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনাই করি। তারামায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত। বন্ধুরা, আজকে একটা কথা বলি। শনির 7.5 ইউটিউব খুললে দেখা যায় অনেক বিজ্ঞ মানুষই বলে থাকেন শনির 7.5-তে কোনো ভয় নেই বা কোনো কিছু নেই, কোনো অসুবিধা হবে না, এই করুন সেই করুন। আমি আজকে একটা কথা বলি। শনির 7.5 যাদের উপর দিয়ে বইছে, যেই সব রাশির উপর দিয়ে বইছে তারাই একমাত্র জানে, এবং শনির ঢাইয়া যেসব রাশির উপর দিয়ে বইছে তারাই একমাত্র জানে এর ভয়াবহতা কতটা। সুতরাং এটাকে অবহেলা কখনোই করবেন না। শনির 7.5 বর্তমান মকর কুম্ভ মিনে চলছে, মকরের শেষ প্রান্তে পৌঁছে গেছে। 2025 সালে 30শে মার্চ মকর শেষ হবে, মেষ রাশিতে গিয়ে পড়বে, এবং ঢাইয়া কর্কট রাশি এবং বৃশ্চিক রাশিতে চলছে। ঢাইয়া যাদের চলছে তাদেরকে বলি, এই সময় আপনারা কখনো মাথা গরম করবেন না। হুটহাট করে যারা প্রাইভেট চাকরি করেন, হুটহাট করে চাকরি ছেড়ে দেওয়ার চিন্তা করবেন না। বসের সাথে মতানৈক্য হতে পারে, চাকরি ছেড়ে দিলে কিন্তু পাবেন না। যাদের ঢাইয়া চলছে খুব সাবধানে থাকতে হবে। কোনো রকম রাগামাথা বাড়িতে করা চলবে না, রাস্তাঘাটে দেখে শুনে চলতে হবে, তবেই গিয়ে নিস্তার পাবেন। হ্যাঁ, আমি পরে বলে দেবো কী করবেন। আর একটা কথা, শনির ঢাইয়া বা শনির 7.5 যখন চলে তখন কিন্তু কোনো রত্ন পাথরও কাজ করে না, শুধু আধ্যাত্মিকতায় এদেরকে যেতে হয়। আজকে শনিদেবকে নিয়ে কয়েকটা কথা বলছি। এর আগেও আমি বলেছিলাম, আমাদের জীবনে যত বাধা, যত কষ্ট, যত হতাশা, যত নিরাশা, সবই এই শনিদেবের জন্য। বহু চেষ্টা করছেন অর্থনৈতিক উন্নতি করার জন্য, কিছুতেই পারছেন না। কে করাচ্ছে? শনিদেব। আপনার ছেলেমেয়েরা উপযুক্ত পড়াশোনা জানে, চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে, পাচ্ছে না। কেন জানেন? এই শনিদেব। মেয়ের বিয়ে দিতে পারছেন না, বারবার এসে ভেঙে যাচ্ছে, তারও কারণ কিন্তু এই শনিদেব। তাই বলি, এই শনিদেবই একমাত্র গ্রহ যে কিনা তার পিতাকে ছাড়েনি। এমনকি জগৎপিতা নারায়ণ, তাকেও কিন্তু পলায়ন করতে হয়েছিল। হ্যাঁ, এই গল্প আছে, গল্প করতে গেলে অনেক টাইম এসে যাবে। মেন কথা আসা যাক। কর্কট রাশির শেষ হচ্ছে, ঢাইয়া শেষ হচ্ছে 2025 সালের 30শে মার্চ। সিংহ রাশিতে পড়বে, এবং বৃশ্চিক রাশির একই, বৃশ্চিক রাশির পর আসবে ধনু রাশি, ধনু রাশিতে পড়বে। তাই আমরা যদি আগাম সতর্কতা নিতে পারি, এবং 7.5 মেষ রাশিতে গিয়ে পড়বে 2025-এর 30শে মার্চের থেকে। শুধু আমরা যদি কিছু সতর্কতা বা কিছু অবলম্বন আমরা করতে পারি, তা থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। কোনো রত্নপাথর কিন্তু কাজ করবে না, যখন ধরে যাবে তখন কিন্তু আর কোনো কাজ করে না। তাই 6 মাস আগে থেকে এর প্রতিকার প্রতিবিধান করা উচিত, আমি যেটা মনে করি। এবার কে কী মনে করে জানি না। 6 মাস আগে থেকে যদি এর প্রতিকার প্রতিবিধান করানো যায় তবে কিন্তু খুব ভালো থাকবে। শনিদেবের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দক্ষিণা কালী। মাথায় রাখবে, দক্ষিণা কালী। দেখবেন সব শনি মন্দিরের পাশেই দেখবেন সব দক্ষিণা কালী থাকে। এটা হচ্ছে ওনার অধিষ্ঠাত্রী দেবী শনিদেবের। আচ্ছা, শনিদেব বক্রি হয়েছে 30শে জুন। 30শে জুন বক্রি হয়েছে। 15ই নভেম্বর পর্যন্ত উনি কিন্তু বক্রি থাকবেন। এই বক্রি থাকা অবস্থায় বিশেষত বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মকর, কুম্ভ, মীন, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন, কারণ উথাল পাতাল হয়ে যেতে পারে আপনাদের জীবন। ওই যে বললাম, শনিদেব কাউকেই ছাড়ে না। অনেকে বলে শনি, আমি বহু ছক দেখেছি, 100-র মধ্যে 10টা ছক শনিদেব ভালো থাকে। নাহলে শনিদেব যদি তার নিজের ঘরে, মকর কুম্ভ তুলায় মকর কুম্ভ তার হচ্ছে নিজ ঘর, এবং তুলায় সে তুঙ্গস্থ, নিজ ঘরেও থেকে সে যদি পীড়িত হয়ে যায় তাও সে ছাড়বে না। ওই যে বললাম 10% দেখা যায় মোটামুটি একটা ভালো জায়গা, নাহলে কিন্তু 90% শনিদেব কাউকে ক্ষমা করে না। সুতরাং চিন্তা নেই, আমি যে কথাগুলো বলছি ভয় না, সতর্ক। আমরা যদি কিছুটা সতর্ক অবলম্বন করতে পারি, যখন দেখবেন শনি 7.5 বা ঢাইয়া পড়ছে, আমার কাজ নেই, অর্থনৈতিক খারাপ,
যেখানে যাচ্ছি সেখানেই হতাশা, তাহলে এই হতাশা ভাবটা তো কেটে যাবে যদি আমরা আগে থেকে কিছুটা করতে পারি। তাই জন্য কী করবেন? এমন কিছুই না, প্রত্যেক মাসে একবার করে অমাবস্যায় আপনারা কালী মন্দিরে যান, কালী মন্দিরে গিয়ে আপনারা একটু পুজো দিন, পুজো দিয়ে চলে আসুন। আর কি করবেন? মাসে একটা যে কোনো শনিবার কি করবেন? অশ্বত্থ গাছের গোড়ায় যাবেন, অশ্বত্থ গাছের গোড়ায় আপনারা কাঁচা দুধ আর গঙ্গাজল মিশ্রিত করে ওই গোড়াতে ঢালুন, ধূপ জ্বালান, এবং যদি পারেন আপনারা, যদি সম্ভব হয়, একটু ধূপ দ্বীপ একটু জ্বালিয়ে আপনারা একটু মনস্কামনা করুন। মনস্কামনা করলে দেখবেন যে জিনিসটা আপনার পূরণ হয়ে গেছে, এবং সেই জায়গা থেকে আপনারা অনেকটাই কিন্তু রেহাই পাবেন। আরেকটা বলি, যদি সম্ভব হয় আপনারা কি করবেন? ভালোভাবে চলার চেষ্টা করুন, বয়স্ক মানুষ যারা আছে তাদেরকে শ্রদ্ধা করুন, খুব ভালো থাকবেন আপনারা। তাই ভয় নয়, আপনারা এই কাজগুলো করুন। সকলে ভালো থাকুন। নমস্কার।